প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। ভালো লাগা এবং ভালোবাসার এই আয়োজনকে ঘিরে আপনারা যারা অপেক্ষার প্রহর গুনছেন, আশা করি আর বেশি সময় আপনাদেরকে ধৈর্য ধরে কষ্টের গ্লানি নিতে হবে না। আমরা এসে গেছি এবং আজকে ব্যতিক্রমী আয়োজনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। তার আগে বরাবরের মতোই বলছি, যে সকল বন্ধুরা যুক্ত রয়েছেন, যুক্ত হয়েছেন, অবশ্যই আমাদের পেজটি শেয়ার করতে ভুল করবেন না। সেই সঙ্গে যারা পরবর্তী সময় সুন্দর এই আয়োজনকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে চান, অবশ্যই প্যানভিশন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমরা দুজন শিশু শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে, যাদের স্বীকৃতি ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ অনেক বিস্তৃতি, গ্রাম থেকে গ্রামান্তর থেকে শুরু করে বিশ্বময় দরবারে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে তারা স্থান করে নিয়েছে। একজন হচ্ছে আমাদের তানজিম বিন তাজ প্রত্যয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর প্রথমে আমি বলে নিতে চাচ্ছি যে আমাকে প্যানভিশন টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এরকম একটি সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। তুমি কি সুরের আহ্বানের আগে দেখেছো? জি দেখেছি, অনেককেই দেখেছি এবং আপনাকেও দেখেছি। আমাকেও দেখেছো? জি দেখেছি। আমি অনেক ধন্য হয়ে গেলাম যে ওকে। তানজিম বিন তাজ প্রত্যয় চমৎকারভাবে শুধু গানই নয়, কথাও সুন্দর বলতে পারে। সিফাত রেজওয়ান নাফি, আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তোমাকে পেয়ে, তোমাদেরকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আজকে এরকম আয়োজনে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে এবং আমি এর আগেও দেখেছি সুরের আহ্বান প্যানভিশন ইউটিউব চ্যানেলে। মাশাআল্লাহ। এবং তোমরা জেনে হয় আনন্দিত হবে যে ইতিমধ্যেই বিশ্বের সকল দেশ থেকে বাংলা ভাষাভাষী মানুষের অনেক ফোন, অনেক কমেন্টস, অনেক রেসপন্স, সেগুলো তোমরা জানবে এবং শুনবে ইনশাআল্লাহ। তো আমরা কথা কম বলে সরাসরি গানে যেতে চাই। প্রত্যয়, তোমার কাছে আসতে চাই যে তুমি কোন গানটি শুরু করবে আজকে? প্রথমেই আমি মসজিদ বানায়ে দিয়ে এই গানটি পরিবেশন করছি। আসলে একটু ভয় লাগছেই যে আমি এই মুহূর্তে যে গানটি পরিবেশন করতে যাচ্ছি সেই গানটির মূল শিল্পী আমার সামনেই বসে আছেন, এই জন্যই আর কি আমি শুরু করতে যাচ্ছি। জি, তোমার জন্য অনেক দোয়া এবং আশা করি যে বরাবর মতোই ভালোই হবে। নো নার্ভাস, ইনশাআল্লাহ সুন্দরভাবে শুরু করো। ইনশাআল্লাহ। আমার বুকের মাঝারে দয়া কইরা রে মাওলা, বুকের মাঝারে দয়া কইরা রে মাওলা, তোর নূরের পিদি জ্বালাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে। যে মসজিদ ছিল আবু বকরের অন্তরায়, যে মসজিদ ছিল বেলালের কলিজায়, যে মসজিদ ছিল আবু বকরের অন্তরায়, যে মসজিদ ছিল বেলালের কলিজায়, সে মসজিদ অন্তরে তুই বানাইয়া দে মাওলা, ময়লা কালো সব সাফ কইরা নে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে। মাওলা দে অন্তরে নূর জ্বালাইয়া দে, মাওলা দে নূরে অন্তর জ্বালাইয়া দে, মাওলা দে মাওলা
যায় যে নূরে পড়ে পাহাড় মুসা নবী পড়ে নাই সে নূরে অন্তরে তুই জ্বালাইয়া দে মাওলা ময়লা কালো সব সাফ কইরা নে একটা মসজিদ বানায়া দে একটা মসজিদ বানায়া দে আমার বুকের মাঝারে দয়া কইরা রে মাওলা বুকের মাঝারে দয়া কইরা রে মাওলা তোর নূরের প্রদীপ জ্বালাইয়া দে একটা মসজিদ বানায়া দে একটা মসজিদ বানায়া দে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর করে গিয়েছো। এবং তুমি যেটা মানে সংশয়ে ছিলে, ভয় বলবো না যে আমার সামনে হয়তো তুমি গাওয়াটা, কিন্তু আমি তোমাকে এতটুকুন বলতে পারি যদি তুমি আমার আগে গানটি গাইতে তাহলে আমার চেয়ে তুমি ভালো করতে। এটি অনেক চমৎকার করেছে এবং স্বীকৃতিটা তোমারই থাকতো। দোয়া করবেন। এভাবে অনেক বড় হও, অনেক এগিয়ে যাও এবং এই যে সঙ্গীত যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে, মানুষকে ভালোর দিকে আহ্বান করে, এইগুলো মরার পরেও যা যা পাওয়া যায়, আল্লাহ যেন তোমাদেরকে সেই যাজার পথে কবুল করেন ইনশাআল্লাহ। একজন দর্শক আছে, ফোন নিয়ে তোমার কাছে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান জহির আলী মাফি আশুশুনি সাতক্ষীরা থেকে। জি ভাইজান, আপনাকে অনেক মোবারকবাদ সাতক্ষীরা থেকে ফোন করবার জন্য। আমাদের সঙ্গে আজকে দুজন আমাদের প্রিয় শিল্পী, শিশু শিল্পী রয়েছে, কোনো রিকোয়েস্ট থাকলে করবেন। জি ভাইজান, প্রত্যয় নাভির জন্য শুভকামনা। ভাইজান একটা নাচের সুর শুনতে চাচ্ছিলাম। জি সময়, নাচের কণ্ঠে। জি জি থাকবেন আমাদের সঙ্গে ইনশাআল্লাহ, অবশ্যই শোনাবেন। ধন্যবাদ। দর্শক, আমরা শুনলাম প্রত্যয়ের গান, এবারে শুনবো সিফাত রেজওয়ান নাফি। কোন গানটি শোনাবে আমাদের? আমি একটি রিকোয়েস্টের গান যেটি আমার আঙ্কেল বলল শোনানোর চেষ্টা করছি। আচ্ছা, শুরু করো। আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লাহ কালাম না চাইতেই পেয়েছে সে, হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে। রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস
চাস তাই পাবি রে ভাই, তুই যা চাস তাই পাবি রে ভাই। আহমদ খান যদি হেসে হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লাহ কালাম না চাইতেই পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। মাশাআল্লাহ, হযরতকে ভালোবেসে। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক চমৎকার। মানে আমি কি বলবো, আসলে শিল্পী হিসেবে বলতে পারি যে আজকে আমার উপস্থাপনায় বসাটা সার্থক হয়েছে। মানে তোমাদের কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুর, মিরের কাজগুলো, গলার গায়কীগুলো, তোমাদের এই বয়সে এত পারফেকশন, তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক চমৎকার করে গিয়েছে। আর অনেক দর্শক অনেকেই কমেন্টসে আমাদের সঙ্গে আফসানা আফরিয়া লিখেছে, আল্লাহ এই কণ্ঠ সুন্দর আয়োজনকে কবুল করুন। জিসান জাকারিয়া লিখেছেন, মূল শিল্পীর সামনে বসে তার গান গাওয়া, গান করা সত্যিকার অর্থে অনেক সাহসের বিষয়। অনেক অনেক দোয়া এবং শুভকামনা তোমাদের জন্য। অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক দোয়া করছে তোমাদের জন্য, আসলে এটি অনেক বড় প্রাপ্তি। হাফেজ ওমর ফারুক মনোহরগঞ্জ উনি লিখেছেন, আল্লাহ তোমাদেরকে ইসলামের জন্য, কল্যাণের জন্য কবুল করুন। হারুনা রশিদ লিখেছেন, খুদে শিল্পী দুজনা খুব সুন্দর গাইছে, তাদের জন্য শুভকামনা। আপনার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। একে জিলানি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন মাশাআল্লাহ। অনেক মানুষ যুক্ত রয়েছে, সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের প্রত্যয় এবং নাফি চমৎকার গান শুনিয়ে যাচ্ছেন আমাদেরকে, আশা করি যে আপনারাও সিক্ত হচ্ছেন। অনুষ্ঠানটি সবাই শেয়ার করবেন, শেয়ার করতে ভুল করবেন না। অনেক দর্শক যারা রয়েছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আমরা আবারও যাব প্রত্যয়ের কাছে। তার আগে আমরা আরেকটি ফোন নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আব্দুল মজিদ, গাজীপুর কাশিমপুর থেকে। আব্দুল মজিদ ভাই, আপনাকে অনেক মোবারকবাদ। ভালো আছেন নিশ্চয়ই? আমাদের দুজন শিশু শিল্পী আছে যারা আগামীর উজ্জ্বল নক্ষত্র, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। জি ভাই, আসলে যে একটু আগে গান শুনলাম, গানটা শুনে তো নাফির কণ্ঠে গানটা শুনে ভালো লাগবে, থ্যাঙ্কস জানানোর জন্য ফোন দিলাম। আর ওবায়দুল্লাহ তারেক ভাই, আপনার সাথে অনেকদিন পর কথা হলো। আমি আপনার কাছে ওই 6 দিন পরের লোক বসে এই গানটা শুনতে চাই। আজকে ওদের গান শোনার জন্য আমি বসে আছি, যদি সময় সুযোগ হয় চেষ্টা করব, থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। ভাইয়া, তুমি কোন গান শোনাবে আবার প্রত্যয়? এই মুহূর্তে আমি দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না। আচ্ছা, শুরু করুন। মদিনা মদিনা আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সফিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা।
পালে তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না পালে তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না পালে তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না পালে তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার। মানে তোমাদের গান যত শুনছি তত ভাল লাগছে, তত মনে হচ্ছে সুরের দিকে আমরা প্রবেশ করছি। অনেক অনেক মজা করে গান করছো এবং গলা খুলে এত হাই নোটগুলোতে যদি দুজনে যেতে পারছো, এটা অনেক বড় সম্ভাবনার দিক হলো যে শিল্পীর ভিন্নতা থাকা এবং হাই নোটগুলোতে যাওয়া অনেক ভালো। আমরা একটা ফোন নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছিলেন? আমি দিলওয়ার বলছি ভাই, সুনামগঞ্জ থেকে। দুলাল ভাই, আপনাকে অনেক মোবারকবাদ। সুনামগঞ্জ তো এখন বন্যা পরিস্থিতি আশা করি ভালো। আপনাদের নিয়ে আমরা মাঝখানে অনেক চিন্তিত ছিলাম। জি জি জি, বলুন ভাইয়া। আমাদের আমি দুজন শিল্পী দেখতে পাচ্ছি। জি, আমি আমার পছন্দের একটা গান শুনতে চাইছিলাম। জি বলুন। যদি নাচিও শোনান তাহলে ভালো হইতো। জি বলুন। মিটি একটা গান আছে না, সাজিয়ে গুজিয়ে দে মরে। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে পাবেন, থাকবেন ইনশাআল্লাহ আমাদের সাথে, আশা করি শুনতে পাবেন। আমরা অনেক ধন্যবাদ প্রত্যয়কে। আমরা নাফির কাছে যাব। এখন তুমি কোন গান শোনাবে? এবার আমি একটি হামদে বাড়িতালা পরিবেশন করছি। আল্লাহ ওগো আল্লাহ। জি। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া,
ঈমান এনেছি তবুও এই উসিলায় রহম দয়া দিলা ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও কাউকে সরি না কাউকে ডরি না তোমাতে শির দেই তবুও কাউকে সরি না কাউকে ডরি না তোমাতে শির দেই তবুও এই উসিলায় বিপদে পার করে না ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও ধন্যবাদ চমৎকার অনেক আমি অবাক হয়ে যাই যে তোমাদের গলাগুলোতে বিশেষ করে তুমি যখন গানগুলো বললে কি চমৎকার চমৎকার নোট ছোট ছোট অনেক নোট গলায় এই কাজগুলো গলায় থাকাটা অনেক মানে রহমের ব্যাপার আলহামদুলিল্লাহ আল্লাহ সেগুলো দিয়েছেন গলায় তোমার জন্য অনেক দোয়া তোমাদের জন্য অনেক দোয়া আমাদের সঙ্গে অনেক ভাইরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত রয়েছেন শহীদুল ইসলাম শহীদ লিখেছেন মাশাআল্লাহ নাফি শাহজালাল লিখেছেন মাশাআল্লাহ মারহাবা মাহবুব আলম লিখেছেন মাশাআল্লাহ সুমি ইসলাম লিখেছেন মাশাআল্লাহ ফরহাদ বুলবুল লিখেছেন দক্ষিণ কোরিয়া থেকে দেদে পাল তুলে দিয়ে শুনলাম প্রত্যয়ের কণ্ঠে অনেক অনেক মোবারকবাদ মানে এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে ইউকে থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মোহাম্মদ রাহমানি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নাফি উই আর অলসো ডুইং ওয়েল মাশাআল্লাহ ওয়াচিং ফর ইউকে এই যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ তোমাদের জন্য দোয়া করছে কেমন লাগছে অনেক ভালো লাগছে যে এত এত মানুষ আমাদের সাথে রয়েছেন সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন আমার নাম তমা পাবনা জেলা থেকে বলছিলাম জি তমা আপনি বলেন আমরা আপনাকে শুনতে পাচ্ছি আমাদের সঙ্গে দুজন শিশু শিল্পী আছে আপনি কোনো গান শুনতে চান বলুন আপনার কণ্ঠে পাবনা আঞ্চলিক গানটি শুনতে চাই হ্যাঁ ঠিক আছে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ সময় সুযোগ থাকলে শোনাবো ইনশাআল্লাহ ধন্যবাদ তমা আপনাকে এখন প্রত্যয় কোন গান শোনাবে এই মুহূর্তে আমি একটি নাতে রাসূল পরিবেশন করছি ওকে শুরু করো হেরা হতে হেলে দোলে নুরানি তরু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলো মলো টলে তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলো মলো টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা আসমানে মেঘ চলে ছায়া দিতে
পাহাড়ের আশুগোলে ঝরনার পানিতে বিজলি চায় মালা হতে, বিজলি চায় মালা হতে, পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নোরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। মাশাআল্লাহ, মারহাবা। সফলতা তখনই যখন সুরগুলো জানা হয়, নোটগুলো চেনা হয় এবং ডিফারেন্ট ওয়েতেও একটু ড্রাইভ করা যায়, তখন মানে একটা শিল্পীর স্বকীয়তা ফুটে ওঠে। সেটি তোমাদের ভেতরে, দুজনের ভেতরে সেই গায়কী, সেই চমৎকার মুভমেন্টগুলো খেয়াল করছে, অনেক ভালো লাগছে। অনেকে আমাদের সঙ্গে যুক্ত, যারা যুক্ত রয়েছেন সবাইকে মোবারকবাদ। জি এম শাহিন আক্তার লিখেছেন মাশাআল্লাহ, কুয়েত থেকে এই অনুষ্ঠান দেখছেন। নাসির উদ্দিন লিখেছেন ফ্রম সিঙ্গাপুর থেকে আপনি এই অনুষ্ঠান দেখছেন। কুয়েত থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আবু সালে, লিখেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত মনোমুগ্ধকর আয়োজন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ভাইয়া, আপনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনার জন্য অনেক দোয়া। বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ, শত শত মানুষ, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। আর একটা ফোন নিয়ে তোমার কাছে আসবো। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? মুজাহিদ জামান বলছি, ঢাকা থেকে। জি মুজাহিদ ভাইয়া, কেমন আছেন? তিনজন মানুষ, ওবায়দুল্লাহ, তারেক ভাইয়া, সিফাত রিজন, নাফি ভাইয়া এবং তানজিম বিনতাস প্রত্যয় ভাইয়া, তিনজন আছেন। খুব ভালো লাগছে, বিশেষ করে আমাদের প্রত্যয় এবং নাফি তো ফাটিয়ে দিচ্ছে একদম পুরা, তাই না? খুবই ভালো লাগছে। আর বিশেষ করে যার মূল গান, যার তার সামনে বসে যে চমৎকার গাইল প্রত্যয়, তো তাতে করে বোঝা যাচ্ছে আসলে তার কোন মাপের শিল্পী। সবার জন্য অনেক অনেক দোয়া। দুইজনের কাছে দুইটা গানের রিকোয়েস্ট আছে। নাফির কাছে আপন মানুষ চেনা বড় দায় গানটি শুনতে চাই, এবং প্রত্যয়ের কাছে সাদা কাপড় পরাইয়া গানটি শুনতে চাই। এই দুইটা গানের রিকোয়েস্ট। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর ভাবে আপনাকে অনেক কথা শুনলাম, আপনার ফোন নিলাম, অনেক মোবারকবাদ। শিল্পীর জন্য দোয়া করবেন, শিল্পী হিসেবে ফোন করার জন্য আপনাকে অনেক মোবারকবাদ। অনেক গানের রিকোয়েস্ট করেছে আমাদের মুজাহিদ জামান ভাইয়া, কোন গান শোনাবে এখন? আমি আপন মানুষ গানটি মানে পরমের ছোঁয়া পাচ্ছি, খুবই ভালো লাগছে, অনেক ধন্যবাদ। অনেক অনেক মোবারকবাদ তোমাদের জন্য। অনেক দর্শক যারা বিভিন্ন ধরনের কমেন্টস, দেখো গজলটা শুনে মনটা ভরে গেল, মন চায় সারাদিন শুনি এমন গান, এরকম ধরে অনেকেই তোমার জন্য দোয়া করছে, কমেন্টস করছে। এমডি ওবায়দুল্লাহ লিখেছেন খুব সুন্দর। হ্যাঁ, মানে বিভিন্ন মানুষ তোমাদের জন্য দোয়া করছে, কেমন লাগে বলো তো? অনেক ভালো লাগে যখন মানুষ আমাদের জন্য দোয়া করে। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, মানুষ দোয়া করছে এই কারণে। হ্যাঁ, এবং আমিও চাই তোমরা এই দোয়াটা সারা জীবন নেয়ার, মানে এটা অর্জন করবে, সারা জীবন যেন নিতে পারো। কারণ হলো যে অনেকেই ধরো ট্র্যাকের উপরে মানে মানুষের দোয়া পেতে পেতে একটা সময় অহংকারী হয়ে যায়, মানে বোধ শক্তি হারিয়ে ফেলে। এগুলো যেন তোমাদের ভেতরে কখনো না আসে, ঠিক আছে? যে যত জানবে, যে যত করবে, সে তত নমনীয় হবে, নত হবে, হিংসা থাকবে না, অহংকার থাকবে না। এগুলো সারা জীবনের জন্য মনে রাখবে। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি ইউকে থেকে মামুন বলতেছিলাম। জি মামুন ভাই, আপনাকে অনুষ্ঠানে মোবারকবাদ। আমাদের সঙ্গে দুজন শিশু শিল্পী আজকে চমৎকার ভাবে গান শুনিয়ে যাচ্ছেন, প্রত্যয় এবং নাফি। কোনো রিকোয়েস্ট থাকলে করবেন। হ্যাঁ, প্রত্যয় এবং তানজিম খুব সুন্দর গান গাচ্ছে, ওদেরকে প্রথমেই মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য।
জি তো আমার একটা রিকোয়েস্ট ছিল, এই গানটা যদি তানজিব বা প্রত্যয়ের মুখে শুনতে পারি তাহলে খুব ভালো লাগতো। জি কারণ বলুন। দুইজনেরই গলা অসাধারণ, খুব ভালো লাগতেছে শুনে। প্রবাসে আমরা যারাই আছি, তো এরকম ইসলামিক সঙ্গীত আমাদের ছেলেরা গাচ্ছে, তো খুব ভালো লাগতেছে। তো আমার একটা রিকোয়েস্ট ছিল, তুমি আসমানে থাকো প্রভুয়া আমি জমিনে, এই গজলটা আপনার যদি ওদের গলায় আমি শুনতে পারতাম খুব ভালো লাগতো। আচ্ছা, ওরা যদি সুযোগ করে শোনাতে পারে ইনশাল্লাহ শোনাবে। ধন্যবাদ মোহন ভাই, থাকবেন আমাদের সাথে। নাফি কোন গান শোনাবে? এই মুহূর্তে আমি যে গানটি নিয়ে এসেছি, অনেকক্ষণ আগে একজন রিকোয়েস্ট করেছিল, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মনেও রেখেছো? জি, মাশাআল্লাহ, অনেক ভালো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি আমি কি সইতে পারি, বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক চমৎকার। অনেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এমডি ওবায়দুল্লাহ লিখেছেন আবেগ ঘন মুহূর্তের কথা মনে পড়ে গেল। রফিকুল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ খুব সুন্দর। শৌমিক আহমদ মেরিন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লিখেছেন মাশাআল্লাহ বরাবর মতোই আজও মুগ্ধ হলাম। আরও অনেকেই যুক্ত রয়েছেন, সবার জন্য প্রাণ খুলে দেওয়া। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন, অন্য কোথাও যাবেন না। বিরতির উপর ফিরে এসে আমরা আরও সুন্দর সুন্দর গান শোনাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বানে। গান শুনছি আপনাদের সবার ভালো লাগা দুজন প্রিয় শিল্পী, তানজিম বিন তাজ প্রত্যয় এবং সিফাত রিজওয়ান নাফি। দুজনই চমৎকার চমৎকার গান আমাদেরকে সবাইকে মুগ্ধ করে যাচ্ছে। কথা না বাড়িয়ে সরাসরি গানে চলে যাব। তানজিম বিন প্রত্যয় নাফি কোন গান শোনাবে? তানজিম বিন তাজ প্রত্যয় কোন গান শোনাবে? এই মুহূর্তে আমি মন ভ্রমরা মজলিনা তুই রসুল নামের রসে ওকে, শুরু করো। এই গানটি শুরু করছি। মন ভ্রমরা মজলিনা তুই রসুল নামের রসে, মন ভ্রমরা মজলিনা তুই রসুল নামের রসে। ও তুই গাইলি না তাহার গুণগান, রইলি না নিজ বসে। ও তুই রইলি না নিজ বসে। মন ভ্রমরা মজলিনা তুই রসুল নামের রসে।
সবুজ বনের অবুজ পাখি ওরে সেও বসিয়ানিরালে প্রাণ খুলিয়া গায় তারে গান সন্ধ্যায় ও সকালে ও তোর দিন গেল হায় বিষয় চিন্তায় রাত কাটে আলো সে ও তোর রাত কাটে আলো সে মন ভ্রমরা মজলি না তুই রসুল নামের রসে ফুল থুইয়া তুই ওরে ভ্রমর কুড়াইলি রে ভুল তাই তো মধু পাইলি না রে হারাইলি দুই কুল রসুল নামের যে ফুল সুধা ওরে ভ্রমর ক্ষুধা তৃষ্ণা রয় না সেই অমৃত সাধ পাইল যে আর কিছু সে চায় না ও সে নামের মালা জুড়ায় জ্বালা মধুময় পরশে ও তোর মধুময় পরশে মন ভ্রমরা মজলি না তুই রসুল নামে রসে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। মনে হচ্ছে কি যে আরো গলার মিষ্টতা যত গান শুনছি তত বেড়ে চলছে, এই জন্য মনে হয় অনুষ্ঠান শেষ না করাই ভালো, চলুক, কি বলো? ইনশাআল্লাহ। ওকে, এবারে আমাদের সিফাত রিজওয়ান নাফি কোন গান শোনাবে? এবার আমি যে গানটি নিয়ে এসেছি সেটি হচ্ছে একদিন মাটির ভিতর হবে ঘর। শুরু করছি। শুরু করো। একদিন মাটি হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধন ধাম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধন ধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? দেহ তোমার চর মোচর গলে পচে যাবে,
দেহ তোমার চর্মচল গলে পচে যাবে, শিরার উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দিবে মার কিন থান রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক উপরে। এবং আমি তো ভয়ে থাকি যে তোমাদের গলাগুলো ক্র্যাশ করে কিনা, কিন্তু মাশাআল্লাহ খুব চমৎকারভাবে গিয়ে চলছো এবং গিয়ে যাচ্ছ, অনেক ভালো লাগছে। অনেক মানুষের দোয়া, আব্দুল আল মারুফ মাশাআল্লাহ, সৈয়দ শিক আহমেদ লিখেছেন মাশাআল্লাহ, এরপরে কলোরার থেকে তোমাদের জন্য মাশাআল্লাহ, মোসামিয়া মজুমদার লিখেছেন মাশাআল্লাহ, গান শুনে মুগ্ধ, দোয়া অবিরত শিশু শিল্পীদের জন্য, অনেক দোয়া। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। সত্যি ধন্যবাদ। দু একজন গানের রিকোয়েস্ট করছে, আমি একটু অংশ বিশেষ নবী প্রেমকে নিয়ে গাওয়ার জন্য, নিজের কমেন্ট তো নিজে পড়তে পারি না, তোমাদের কমেন্টগুলো বেশি বেশি পড়ছি, তবুও যেন হতাশ না হয় একটু মুখ একটা অংশ বিশেষ শুনিয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সম্প্রতি যে অবমাননাকর বক্তব্য, এর প্রতিবাদ জানাই মুসলমান হিসেবে, এবং কোনো ধর্মের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। আমি একটু এটা নাতে রাসূল গাই, এবার তোমরা একটু। অবশ্যই অবশ্যই। হে রাসূল, যারা তোমাকে না জেনে আঘাত করেছে, তারা তোমাকে না চিনে, তাদের আঘাতে তারা ছোট হয়, তোমার সম্মান এক চুলো না কমে। হে রাসূল, যারা তোমাকে না জেনে আঘাত করেছে, তারা তোমাকে না চিনে। যারা তায়েফের ওই ময়দানে রক্ত ঝরালো, যারা তোমাকে না চিনে, তায়েফের ওই ময়দানে রক্ত ঝরালো, তারা তোমাকে না জেনে, তারাও দলে দলে শান্তির ছায়া তলে, তারাও দলে দলে শান্তির ছায়া তলে ফিরে এলো তোমার কদম চুমে। হে রাসূল, যারা তোমাকে না জেনে আঘাত করেছে, তারা তোমাকে না চিনে। যেমন ওমরের উদ্ধত সেই তরবারি, তোমার প্রতি ছিল যেন বাড়াবাড়ি। ওমরের উদ্ধত সেই তরবারি, তোমার প্রতি ছিল যেন বাড়াবাড়ি। সেই ওমর
অমর তোমার প্রেমে গলে, সেই অমর তোমার প্রেমে গলে, নিজেকে বিলিয়ে দিল রসুল প্রেমে। হে রসূল, যারা তোমাকে না জেনে আঘাত করেছে, তারা তোমাকে না চিনে। তোমার ইতিহাস ছিল শুধু ক্ষমার, শত্রু ও ভুল বুঝে হয়েছে তোমার। ইতিহাস ছিল শুধু ক্ষমার, শত্রু ও ভুল বুঝে হয়েছে তোমার। আঘাত কতই দিল হতভাগা বেঈমান, আঘাত কতই দিল হতভাগা বেঈমান, দোয়াতে শামিল রেখে ডাকো কল্যাণে। হে রসূল, যারা তোমাকে না জেনে আঘাত করেছে, তারা তোমাকে না চিনে। তাদের আঘাতে তারা ছোট হয়, তোমার সম্মান এক চুলো না কমে। হে রসূল, যারা তোমাকে না জেনে আঘাত করেছে, তারা তোমাকে না চিনে। তোমাকে না জেনে আঘাত করেছে, তারা তোমাকে না চিনে। মাশাআল্লাহ। প্রতিবাদ জানাই। একজন দর্শক আছে, এরপরে তোমার কাছে আসবো। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন? ভাই মোহাম্মদ ইউসুফ বলছি, মালয়েশিয়া থেকে। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ইউসুফ ভাই, আপনাকে অনেক মোবারকবাদ। আমাদের সঙ্গে দুজন প্রিয় শিল্পী, শিশু শিল্পী, আমাদের ভালোবাসা স্নেহের, আমাদের প্রত্যয় এবং নাফি রয়েছে। কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। হ্যাঁ ভাই, আপনার কাছে একটা গানের রিকোয়েস্ট আছে, যদি দয়া করে মুখটা একটু বলবেন। আমি তো মাত্র শুনিয়ে দিয়েছি ভাইয়া, আমি তো মাত্র শোনালাম। একটু ভাইয়া, মালয়েশিয়া থেকে ফোন দিয়েছি। আচ্ছা, কোন মুখটা একটু বলবেন, আপনার জীবনের প্রথম গানটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনিয়ে দিচ্ছি। মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফ চলবে না। মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফ চলবে না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। এখন প্রত্যয়। জি, তোমাদের অনেকখানি একটু বিরতি দিয়েছি, রেস্ট দিয়েছি, তাই না? এবার শুরু করো। অবশ্যই। এই মুহূর্তে আমি একটি মায়ের গান পরিবেশন করছি, আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। মায়ের কান্দ যাব দুই চার মাস বইনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দ কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মাগো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাব দুই চার মাস বইনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মাগো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ফেটে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক ফেটে যায় নয়ন জলে রে। ওমা সন্তানের লইয়া কোলে ভোলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মাগো। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করে, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না আমার রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া পায়ে থাকে ভিজাতে। অসুখ হইলে দেখি যাইয়া মারুইছে বিছানায় বইয়া রে, অসুখ হইলে দেখি যাইয়া মারুইছে বিছানায় বইয়া রে। বলে আমায় আল্লাহ জগালইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাগো। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ল্যাংড়ায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা ঝাইরা মায়ে তবু টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ থাকিয়া গোপন মায়ে তবু পালে। শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখবো খানি হাদিস খুইলা পড়ছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাগো। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাগো। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমি একটি মায়ের গান নিয়ে এসেছি, শুরু করছি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে।
কোন জানা আমায় নীলানা পথে পড়া কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন তুমিও না বাবাও না তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী ধন্যবাদ অনেক চমৎকার অনেক চমৎকার খুবই সুন্দর করে হৃদয়গ্রাহী করে গিয়েছে এবং খুব ফিল করে তোমার আমি তো বলেছি যে এত প্রায় আমাদের প্রোগ্রামটি আমরা টাইম ছাড়াও আরও অনেক টাইম বাড়িয়ে দিয়েছি এরপরেও ধরো যে তোমাদের গলা মনে হচ্ছিল আরও শ্রুতি মধুরতা বাড়ছে আলহামদুলিল্লাহ যে ভয়টি আমার ছিল সেই ভয়টি কেটে গেল মানে সাহসটা বেড়ে গেল গান শিখেছো কোথায় কিভাবে শুরু হয়েছিল আমি ছোট থাকতেই আমি গান শিখছি ছোট থেকে যখন আমার 3 বছর বয়স তখন থেকেই আর আমি এখন যার কাছে শিখছি আমার গুরু সঞ্জীবন সান্যাল কে তোমাকে বেশি অনুপ্রেরণা যোগায় বাবা না মা দুজনেই যোগায় কিন্তু যে কোনো আমি গানের যে কোনো জায়গায় যাই তখন আমার আম্মু আমাকে সাথে করে নিয়ে যায় এবং আমার আব্বু ডক্টর এই জন্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এই জন্য কিছু কিছু জায়গায় থাকতে পারেন না কিন্তু থাকার চেষ্টা করেন কোন ক্লাসে পড়ছো এবার ক্লাস 7-এ গুড তোমার জন্য অনেক দোয়া এরপরে হলো প্রত্যয় গান শিখেছো কখন বা কিভাবে শুরু আসলে শুরুটা হচ্ছে কি আমার যখন 3 বছর বয়স বাবা তখন থেকে আসলে আমার মা বাবা আমাকে হাতে করি আমার মা বাবাই প্রথম থেকে টুকটাক সারেগামাপা শেখাতে শুরু করলো তারপর আস্তে আস্তে আমি সিলেট শিশু একাডেমিতে ভর্তি হয়েছি তারপর ওখানকার মিস ছিল মিসটা অনেক পছন্দ করতে আমাকে আমিও ঠিকমতো ক্লাস করতাম আমার মা বাবা তারপর আমাকে যখন দেখলাম যে আমি আরেক মানে ভালো মতো গাইতে পারছি তখন আমরা আর কি ঢাকায় চলে আসি ঢাকায় আসার পর আমি ঢাকার কেন্দ্রীয় শিশু একাডেমিতে ভর্তি হই তারপর ভর্তি হওয়ার পর 4 বছরের কোর্স সম্পূর্ণ কমপ্লিট করে গোল্ডেন এ প্লাস পেয়েছি আমি আর তারপর থেকেই টুকটাক গান শেখা গুরুজি শফি মণ্ডলের কাছে আমি শিখেছি তারপর শ্রদ্ধেয় শরণ বড়ুয়া স্যারের কাছেও শিখেছি আর অসিদ্দের স্যারের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখছি আর আমার মা বাবা ছোটবেলা থেকেই আমার জন্য আর কি রয়েছে যেখানেই যাই সেখানেই আমার মা বাবা দুজনেই আমাকে অনেক সাহায্য করে অনেকভাবেই আমাকে হেল্প করে তোমরা এক ভাই এক বোন তুমি বড় না ছোট আমি ছোট তুমি ছোট ওকে
কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5-এ পড়ছি। গুড, ভালো করে পড়াশোনা করো এবং আব্বা আমাকে বেশি বেশি সেবা করবে, খেদমত করবে। জি অবশ্যই। তোমাদের জন্য ইনশাআল্লাহ। অনেক দোয়া, মূল্যবান সময় দিয়েছো, আমাদেরকে ধন্য করেছো, অনুষ্ঠানকে অলংকৃত করেছো। অনুষ্ঠানের পক্ষ থেকে, টেলিভিশনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক মোবারকবাদ। দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন প্যান ভিশনের সঙ্গে, সুরের আহ্বানের সঙ্গে। আমাদেরকে কণ্ঠ দিয়ে, সুর দিয়ে মাতিয়ে দিয়েছেন আমাদের দুজনই প্রিয় শিল্পী, সময়ের সেরা কণ্ঠস্বর তানজিম বিন তাজ প্রত্যয় এবং সিফাত রেজওয়ান নাফি। দুজনকেই অনেক মোবারকবাদ জানাই। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক মোবারকবাদ। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।